আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে ছাদ বাগানে বেগুন চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমরা যারা শখের বাগান করি, সম্পূর্ণ ঘরোয়া উপায়ের মাধ্যমে ছাদ বাগানে কিভাবে বেগুন চাষ করে পরিবারের চাহিদা পূরণ করব, তাদের জন্য আজকের এই ভিডিও। আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন। বেগুন যা আমাদের দেশে সারা বছরই কিন্তু চাষ করা যায়। ছাদ বাগানে যে কোনো ছোটো আকারের পাত্রের মধ্যে আপনারা এরকম বেগুনের চারা তৈরি করে নিতে পারেন। 6 থেকে 8টি পাতা যখনই বের হবে, তখনই আপনারা সেই চারাগুলা যে কোনো পাত্রের মধ্যে লাগিয়ে নিতে পারেন। ছাদ বাগানে বেগুন চাষের ক্ষেত্রে যে সকল পাত্রে বেছে নিতে হবে, অর্থাৎ 14 ইঞ্চি টব থেকে শুরু করে বস্তা বা ক্যারট এরকম পাত্রের মধ্যে আপনারা বেগুনের চারা রোপণ করতে পারেন। 2 ভাগ মাটি এবং 1 ভাগ শুকনো গোবর সার দিয়ে আপনারা এক একটা টবের মধ্যে চারা রোপণ করতে হবে। বাড়িতে গোবর সার না থাকলে আপনারা বাজার থেকে কম্পোস্ট সার কিনে এনে আপনারা এক একটা টবের মাটি প্রস্তুত করে নেবেন। এই বর্ষা মৌসুমে আমরা কিন্তু ছাদ বাগানে খুব সহজে বেগুনটা চাষ করতে পারি। বেগুনের চারা এমন স্থানে রাখতে হবে যে অংশ ছাদের মধ্যে রোদ পড়ে, সেই অংশটার মধ্যে আপনারা বেগুনের চারাগুলো রাখবেন। আর চারা রোপণের সাথে সাথে অবশ্যই চারা গাছের গোড়ার মধ্যে পানি দেবেন। যেহেতু এই সময়টা হচ্ছে বর্ষাকাল, বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই কম বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। বেগুনের চারা গাছগুলোকে সুস্থ রাখতে আপনারা 1 সপ্তাহ পর পর চারা গাছের গোড়ার দিকে মাটিগুলো আলগা করে দেবেন এবং কোনো আগাছা জন্মালে সেগুলো তুলে ফেলবেন। 1 মাস বয়সেই কিন্তু চারা গাছের মধ্যে এভাবে ফুল আসা শুরু হয়ে যাবে। বাড়িতে ফেলে দেওয়া যে কোনো ধরনের পাত্রের মধ্যে আপনারা কিন্তু বেগুনের চারা রোপণ করে নিতে পারেন। বাড়িতে তৈরি আপনি কোন কোন সার প্রয়োগের মাধ্যমে বেগুন গাছে অধিক পরিমাণে বেগুন ধরাতে পারবেন। তো শুরুতে যে সারটা তৈরি করছি তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে 1 লিটার পরিষ্কার পানি নিচ্ছি। সারটি তৈরি করতে আমি যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে সরিষার খোল। সরিষার তেল উৎপাদনের পর অবশিষ্ট অংশ থেকে সরিষার খোল সার তৈরি করা হয়, তাকে গবাদি পশুর খাবার হিসাবেও এটা ব্যবহার করা হয়। এই খোল সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এটা চারাগাছকে খুব দ্রুত বৃদ্ধি করাতে সাহায্য করবে এবং অধিক পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করবে। 7 থেকে 10 দিন যে কোনো পাত্রের মধ্যে এই সারটা ভিজিয়ে রাখতে হবে। তারপর আপনারা সরাসরি এটা চারাগাছের গোড়ার মধ্যে প্রয়োগ করতে পারেন। দ্বিতীয় যে সারটা তৈরি করছি তার জন্য শুরুতে একটা পাত্র নিচ্ছি এবং এই পাত্রটির মধ্যে 1 লিটার পরিষ্কার পানি নিচ্ছি। প্রত্যেকের বাড়িতে আমরা পেঁয়াজ খাওয়ার পর পেঁয়াজের খোসাগুলা ফেলে দেই। এখানে 4 থেকে 5টা পেঁয়াজের খোসা নিচ্ছি। এই পেঁয়াজের খোসা আপনারা সরাসরি গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করতে পারেন, আবার তরল পদ্ধতির মাধ্যমে পেঁয়াজের খোসা গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন। কারণ পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা গাছের বৃদ্ধিতে সাহায্য করবে। যে কোনো একটা পাত্রের মধ্যে 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এই সারটা আপনারা বেগুন গাছের মধ্যে 10 থেকে 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করবেন। দেখবেন বেগুন গাছে অধিক পরিমাণে ফলন পাবেন। বেগুন গাছের জন্য তৃতীয় যে সারটা তৈরি করব, আপনারা বাড়িতে কলা খাওয়ার পর কলার খোসাগুলো ফেলে দেন। এখানে 4 থেকে 5টা কলার খোসা আমি টুকরো টুকরো করে নিচ্ছি। এই কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যা গাছের বৃদ্ধিতে সাহায্য করবে এবং ফুল ফল আনতে অধিক পরিমাণে সাহায্য করবে। 1 লিটার পানির মধ্যে 4 থেকে 5টা কলার খোসা আপনারা 7 দিন ভিজিয়ে গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করবেন। এটা প্রয়োগের মাধ্যমে বেগুন গাছে অধিক পরিমাণে ফলন ধরবে। এই 3টি ঘরোয়া সার আমরা বেগুন গাছে 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারি। বেগুন গাছে বিভিন্ন ধরনের পোকার উপদ্রবের কারণে ফুল ফল আনতে সমস্যা হয়। সাদামাছি, জাপ পোকা বা বিভিন্ন ধরনের মাকড়ের উপদ্রব দেখা দেয়। তো আপনারা মাত্র একটি ঘরোয়া উপায়ের মাধ্যমে কিভাবে এই পোকাগুলা চারা গাছ থেকে দূর করবেন, তার জন্য চুলার মধ্যে একটা পাত্র বসিয়ে দেব এবং 1 লিটার পানি গরম করে নেব। এর সাথে 3 থেকে 4টা নেপথেলিন বা কর্পূর মিশিয়ে নেব। পানি ফুটিয়ে আসা শুরু হয়ে গেলে পাত্রটি নামিয়ে দিতে হবে। এরপর এর সাথে যে সকল গুরুত্বপূর্ণ উপাদান মেশাতে হবে: 1 চামচ ডেটল বা সেভলন, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ হ্যান্ড ওয়াশ মিশিয়ে আপনারা যে কোনো স্প্রেয়ারের মাধ্যমে চারা গাছের মধ্যে স্প্রে করে দেবেন। দেখবেন চারা গাছ থেকে সব ধরনের পোকার উপদ্রব দূর হয়ে যাবে। তো এই সকল পরিচর্যার মাধ্যমে আমরা ছাদ বাগানে কিন্তু এই বর্ষাকালীন সময়ে বেগুন চাষ করে
পরিবারের চাহিদা পূরণ করতে পারি। বাড়িতে যারা আমরা শখের বাগান করি, আশা করছি এই সকল গুরুত্বপূর্ণ টিপস আপনাদের কাজে আসবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।